আজ আপনাদের শোনাব বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ও এক বিপদগ্রস্ত পিতার কন্যার রুদ্ধশ্বাস গল্প। একদা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার বাড়ির উঠানে বসেছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে আসেন এবং বড়পীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলেন, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? জবাবে তার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে। আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। বুজুর্গ, আমার একটি কন্যা সন্তান আছে, সে খুবই সুন্দরী। আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কখনো ঘরের বাইরে যেতে দিইনি। হে গাউসুল আজম, আমি শেষ হয়ে গিয়েছি। আমার কন্যাকে কোনো এক অজানা শক্তি অপহরণ করেছে। নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। বড়পীর ধীরস্থিরভাবে বসে আছেন, চোখ বন্ধ, গভীর চিন্তায় নিমগ্ন। তিনি বললেন, শান্ত হও বৎস, তোমার কন্যা ফিরে আসবে, পুরো সম্মানের সাথে ফিরে আসবে। তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে। অতঃপর তিনি একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে তার মুরিদ আতকিয়ে উঠলেন আর বললেন, এটা তো ভয়ানক জঙ্গল, সেখানে তো দিনের বেলাও কোনো মানুষ যেতে ভয় পায়। জবাবে বড়পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি জঙ্গলে চলে যাও, সেখানে প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবে এবং বৃত্ত এঁকে নিবে। যাই ঘটুক না কেন, বৃত্তের বাহিরে যেও না। এ কথা শোনার পর তিনি জঙ্গলের দিকে রওনা হলেন। অতঃপর তিনি জঙ্গলে প্রবেশ করেন। চারপাশে ছায়ামূর্তি ভেসে ওঠে, ভয়ঙ্কর আওয়াজ হয়, কিন্তু সে নির্ভীক পিতা বৃত্ত এঁকে সূরা ফাতিহা পড়তেই বিশাল আকৃতির জিনেরা হাজির হয়। আগুনের মতো চোখ, ঝড়ের মতো আওয়াজ। তারা হামলা করতে চায়, কিন্তু বৃত্ত পেরোতে পারে না। জিন বলল, হে মানব, তুমি কে? বড়পীরের মুরিদ বলল, আমি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর মুরিদ। আমার কন্যাকে ফিরে নিতে এসেছি। হঠাৎ পুরো এলাকা কেঁপে ওঠে, ধুলো উঠতে থাকে। বিশাল দেহী জিনের বাদশাহ ঘোড়ায় চড়ে বসে আসেন। জিনদের বাদশাহ বলল, বড়পীরের নাম শুনলেই আমাদের শরীর কেঁপে ওঠে, কন্যাকে খুঁজে আনো। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে, জঙ্গলে, মরুভূমিতে বড়পীরের মুরিদের কন্যাটিকে খুঁজতে লাগল। অবশেষে কন্যাকে অপহরণকারী জিনকে ধরে আনা হলো। সে কাঁপছে আর রক্ষা চাইছে। জিনের বাদশা বলল, ওই বেয়াদব, বড়পীরের মুরিদের কন্যাকে উঠে নিয়ে এসেছিস, এই বেয়াদবটার মাথা ঘাড় থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর কন্যাকে তার বাবার হাতে তুলে দাও। এক বিশাল দেহী জিন এসে শাস্তি কার্যকর করে কন্যাকে সম্মানের সঙ্গে পিতার হাতে তুলে দেওয়া হলো। জিনের বাদশা বলল, শুধু মানুষ বড়পীরকে মানে না, আমরাও তাকে মানি, তিনি আমাদেরও হাকিম। পিতা কন্যাকে নিয়ে বড়পীরের দরবারে গেল, আনন্দ ও কৃতজ্ঞতায় কাঁদে আর বলে, আপনি সত্যিই অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি বললেন, আল্লাহ যার রক্ষক, তাকে কেউ ছিনিয়ে নিতে পারে না। চোখ বন্ধ করে বড়পীর দোয়া করলেন। আকাশে নূরের আভা ছড়িয়ে পড়ে। এই ছিল বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার অলৌকিক কেরামতি।